Hey everyone, welcome to my channel and welcome to my new vlog. So সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালটা দেখতেই পাচ্ছো যে একটু ব্যস্ততার মধ্যেই, কারণ ঘুম থেকে উঠেই একদম তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে ড্রাইভিং ক্লাসে যাওয়ার জন্য। কারণ প্রায় বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে ক্লাসে যাওয়া হয়নি, মধ্যেখানে মেকআপের ক্লাস, তারপর আরও অনেক রকমের ব্যস্ততার কারণের জন্য ড্রাইভিং ক্লাসটা ভালো রকমই মিস হয়ে গেছে। তো কি আর করা যাবে, একদম সিম্পল সাটেল একটা লুকের ড্রেস পরে নিয়েছি, তার সাথে কিছুই না সেরকম, একটু টোনার, একটু ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ব্যাস একটু লিপস্টিক, দ্যাটস ইট। এইটুকুনি ছিল আমার আজকে গেট রেডি উইথ মির মধ্যে। তো সেই কারণের জন্য সেটা আবার ক্লিপ নেওয়া হয়, সেরকমভাবে ভিডিও করিনি, এইটুকুর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট। তো এবার আসি সেই কথায় যেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এই মেকআপের ক্লাস নিয়ে তো তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে অনেকের অনেক রকম কথা, অনেকের অনেক রকমের সমস্যা, সবাই এটা ওটা বলেছে, তো তাতে আমার কিছু এসে যায় না। আবার এই ড্রাইভিং ক্লাসটা নিয়েও কিন্তু সেম অ্যাজ ইউজুয়াল, সবারই মধ্যে হাজার একটা প্রশ্ন, এটা ওটা শেখার বলার তো মানুষের কোনো শেষ হয় না যদিও, বাট আমার কাছেও সেরকম। আমি মানুষের কথাকে একদমই খুব একটা পাত্তা দিই না বললেই চলে। কারণ হচ্ছে যে জীবনটা, আমি মনে করি যে একটাই জীবন পেয়েছি, সেই জীবনে আমার মনের মধ্যে যা যা ইচ্ছে আছে, আমার মনের মধ্যে যা যা স্বপ্ন আছে, সেগুলোকে আমি পূরণ করতে পারলে আমি মনে করব যে আমি নিজেকে ভালোবাসি। কারণ আমি নিজেকে যদি ভালোবাসতে না পারি, তাহলে তুমি কখনোই কোনো দিনই তুমি কাউকে ভালোবাসতে পারবে না। সেটা তোমার মা বাবা হোক, সেটা যাই হোক, তুমি যদি চেষ্টা করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য যতটা তোমার সামর্থ্য অনুযায়ী, হয়তো সেটা খুব হাইফাই না হোক, কিন্তু নিজের সামর্থ্য মতো তুমি যদি চেষ্টা করো, সেখানে কোনো অপরাধ থাকে না। বরঞ্চ এটার থেকে প্রমাণ হয় যে তুমি নিজেকে ভালোবাসো, তাই তুমি অন্যকেও ভালোবাসতে পারবে। আর নিজেকে ভালোবাসার মধ্যে আমি মনে করি যে কোনো রকম কোনো পাপ নেই, সেটা নিজেকে প্রায়োরিটি দেওয়া। তোমাদেরকে আমি সেইটাই বলবো আজকে, যে তোমরা নিজেরা নিজেদেরকে কখনো প্রায়োরিটি, যারা এই যে কাজগুলো যারা করো, সবাইকে নিয়ে সমালোচনা, পিএনপিসি, এটা ওটা সমস্ত অনেকেই আছে, তো তাদের কথাই আমি এটা বলবো যে তোমরা কখনো আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে দেখো তো, যে তোমরা নিজেকে কখনো প্রায়োরিটি দিয়েছো কিনা, তোমরা নিজেকে কখনো ভালোবেসেছো কিনা, তোমরা নিজেদের জন্য কি করেছো। কখনো গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে যে জিজ্ঞাসা করেছো যে হ্যাঁ, আমি আমার জন্য এটা করেছি, আমি আমার জন্য এইটুকু করতে পেরেছি, আমার যে স্বপ্নটা মনের মধ্যে ছিল, যেটা হয়তো আমি অনেকদিন আগে পূরণ করতে পারিনি, আজ পূরণ করতে পেরেছি। কখনো কি সেরকম কিছু করতে পেরেছো? যদি তোমরা করতে পেরে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এইটা করার মধ্যে কতটা আনন্দ থাকে। তোমার মনের মধ্যে যদি কোনো আশা আকাঙ্ক্ষা কিছু থেকে থাকে, যদি কোনো স্বপ্ন থেকে থাকে, তুমি যদি সেটা পূরণ করো, দেখবে সেটার মতো আনন্দ হয়তো কোনো কিছুতেই তোমরা আর পাবে না। তো আজকে শুধু ড্রাইভিং বলে না, আজকে শুধু মেকআপ বলে না, তোমাদের জীবনে হয়তো অনেকেরই অনেক রকমের আশা ইচ্ছা, অনেক কিছু থাকে। অনেকের হয়তো অনেক সমস্যার জন্য সেটা পূরণ হয় না, অনেকের আবার পূরণ হয়। যেরকম আমি আমারটা পূরণ করতে পেরেছি, হয়তো সেই বয়সে গিয়ে পারিনি, এখন পেরেছি। তো আমি মনে করি যে আমি যেগুলো করেছি তার মধ্যে কোনো অন্যায় নেই, কারণ আমি সেগুলো নিজের সৎভাবে, নিজের চেষ্টায় সেগুলোকে আমি পূরণ করছি, আর আগামী জীবনেও পূরণ করব। তো তোমাদেরকেও এটাই বলবো যে সবাইকে নিয়ে পিএনপিসি করা বা খারাপ কথা বলা বা মানুষকে ডিমোটিভেটেড করা, এই জিনিসটা কিন্তু থেকে তোমরা সরে এসো। তোমরা এই জিনিসগুলো যত করতে থাকবে, মানুষ কিন্তু আরও এগিয়ে যাবে। কারণ এখনকার দিনে কেউ কারোর ওপরে ভরসা করে বা কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে চলতে কিন্তু পছন্দ করে না। সবাই সবারটুকু করতে বা সবাই যার যেটুকু সামর্থ্য অনুযায়ী কিন্তু যে যার স্বপ্ন পূরণ করতে এগিয়ে চলেছে, আরও হয়তো ভবিষ্যতে এগিয়ে যাবে। তো তোমরা কখনোই দুটো বাজে কথা, দুটো ডিমোটিভেটেড কথাবার্তা বলে তাদেরকে কখনোই তোমরা পিছিয়ে দিতে পারবে না। কারণ তুমি যত এটা করবে, তত তারা সামনের দিকে এগিয়ে যাবে। তো এটাই বলবো যে আশেপাশের মানুষজন তো অনেক খারাপ কথা বলবে, আশেপাশের মানুষজনদের কাজই এটা, কারণ তাদের জীবনে হয়তো সেরকম ধরনের দেখো গিয়ে তারা সেগুলো পূরণ করতে পারেনি, তাই তারা আজকে জেলাস। আর তুমি পূরণ করতে পারছো, তাই তোমাকে দেখে তাদের মনে হচ্ছে যে ও পূরণ করতে পেরেছে, যদি আমি পারতাম। হয়তো মনের মধ্যে সেটা আছে, কিন্তু সেটা প্রকাশ করছে না, সামনে দেখাচ্ছে যে। আবার এই মানুষগুলোই আবার দেখবে, তুমি যদি হয়তো কখনো খুব বড় একটা সাকসেস পৌঁছে যাও, তখনও তাদের দেখবে সেই খারাপ লাগাটাই আছে, সেই হয়তো ওপরে তোমাকে দেখাবে যে খুব ভালো, আরও এগিয়ে যা, কিন্তু মনের মধ্যে থাকবে একটা হিংসা। আবার তুমি যদি কিছু করতে না পারো জীবনে, তখনও কিন্তু আবার এই মানুষগুলোই বলবে যে কিছু করতে পারেনি জীবনে, বাবা মার ওপর ভরসা করে বসে আছে, এটা সেটা অনেক কথাবার্তা। এই সমস্ত মানুষগুলোই তোমার চারপাশে থাকবে, তাদেরকে ছাড়িয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ সমাজের বাইরে তো আমরা নই, আমরা সমাজের মধ্যেই, সমাজকে ছেড়ে দিয়ে আমরা তো যেতে পারবো না কোথাও। তাই সমস্ত মানুষকে নিয়ে চলতে গেলে প্রত্যেকের কথা, নেগেটিভ কথা বলো, পজিটিভ কথা বলো, সমস্ত কিছু আমাদেরকে মেনে নিতে হয়। আর আমি যদি এরকম ধরনের মানসিকতা ছিলাম না, কারণ আমি প্রচণ্ড একটা সফট হার্টেড মানুষ। আমি কারোর সাথে ঝগড়া করা বলো বা কাউকে খারাপ কথা বলো, এগুলোতে আমি একদমই বিশ্বাসী নই। আমি একদম চুপ শান্ত থেকে সমস্ত কিছু চেষ্টা করি, যে যাতে কাউকে কিছু না বলে, কাউকে কখনো নিজের জ্ঞানতমি দুঃখ দিতে আজ অবধি দিইনি।
আর ভবিষ্যতেও কখনো দেবো না। আর তোমাদেরকেও বলবো, যার যেটা বলার, যার যেটা করার, সে সেটা সারা জীবন করে যাবে, তোমরা তাকে কখনোই সেখান থেকে আটকাতে পারবে না। তাই যার ওই ওপরে যে মানুষটা আছে তার কাছে একদম সূক্ষ্ম বিচার তোমরা একদিন দেখতে পাবে, যে কারোর খারাপ চেয়ে যদি কখনো ভালো হয় তাহলে সেটা সেই ভালোটাতে আমি মনে করি কোনো আনন্দ নেই। তুমি সবার ভালো চাও, তার সাথে নিজের ভালো চাও, দেখবে এই জিনিসটার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে, আলাদাই ভালো লাগা আছে, যেটা তোমাকে দেখবে আরও ভবিষ্যতে পজিটিভভাবে একটা এনার্জি দেবে। আর তোমার পরিবারের বলো, সমস্ত কিছুতে বলো, তুমি দেখবে সব প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে। এই পজিটিভ মানসিকতাটা কিন্তু খুবই প্রয়োজন। আর এই পজিটিভ মানসিকতাটা বলতে পারো, আমি আমার খুবই কাছের হয়তো কয়েক মানুষজন আছে যারা আমাকে প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, আমার বাবা মা সমস্ত যারা যারা আমার একদম খুবই ক্লোজ, তাদের কথাই আমি শুধু বলবো, বাকিদের কথা আমি বলবো না। কারণ সময়ে তো মানুষ চেনা যায় না, অসময়ে মানুষ চেনা যায়। তো সেই অসময়টাতেই মানুষ খুব ভালোভাবে চিনতে পেরেছি, জানতে পেরেছি, নিজেকে আরও শক্ত করেছি যে সফট হলে চলবে না, এই সফট দুনিয়া এটা নয়, মানুষ তোমাকে পিষে দিয়ে চলে যাবে। তুমি যত সফট হবে তোমাকে মানুষজন আরও কষ্ট দেবে, আরও দুঃখ দেবে, হয়তো আর কি করবে সেটা আমার হয়তো জানা নেই, আর আমি জানতেও চাই না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে কখনোই আর কেউ খুব একটা ভাঙতে পারবে না, কারণ আমি নিজেকে অনেকটা মোটিভেট করে ফেলেছি আর অনেকটা এগিয়ে গেছি। আমি মনে করি যে আমি আমার জায়গা থেকে একদম ঠিক আছি, আমি আমার লক্ষ্যে এগোনোর চেষ্টা করছি, ভবিষ্যতে আরও চেষ্টা করব যাতে আমার স্বপ্নগুলো আরও যা যা আছে, আমার মা বাবার যা স্বপ্ন আছে, আমি চেষ্টা করব সেগুলোকে পূরণ করার, সাথে নিজেরও। কারণ নিজেকে আমি সবার আগে ভালোবাসি, নিজেকে প্রায়োরিটি দিই, নিজের জীবনের স্বপ্নগুলোকে প্রায়োরিটি দিই, যেগুলো মনের মধ্যে ছিল কখনো পূরণ করতে পারবো কি না সেগুলোকে প্রায়োরিটি দিই, যেগুলো যাতে পূরণ করতে পারি। তো এই ছিল আজকের মোটামুটি আমার মানে যেটা তোমাদের সাথে বলতে চেয়েছিলাম সেটা বললাম। হয়তো কারোর ভালো লাগবে, হয়তো আবার কারোর ভালো লাগবে না। যাদের ভালো লাগবে আশা করছি তারা এখান থেকে অনেকটা মোটিভেট হবে আর নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে, নিজেদের যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবে। বাকি কে কী বললো সেগুলো বাট ডাজেন্ট ম্যাটার। তো যাই হোক, চলো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। তো ড্রাইভিং ক্লাসে গিয়ে কী করলাম সবটাই তোমরা দেখতে পেলে, যাওয়া থেকে আসা অবধি পুরোটাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেওয়ার, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো একটা মাস্ট। তো চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো টাটা।